বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক হে ভগবান। আজ বাংলার জনগণমন অধিনায়িকা তথা বাংলার বাঘিনী নবজোয়ারের দূত বাংলার মেয়ে মমতা ব্যানার্জির ৭০তম জন্মদিন। এই জন্মদিন গোটা রাজ্যের সঙ্গে আজ বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক কার্যালয় অতি সমারোহে এই দিনটি উদযাপন করা হলো। একটি বিশাল কেক কেটে কর্মী ও নেতৃত্বরা মহা আনন্দে দিনটিকে পালন করলো। নেতৃত্বরা সকলে মমতা ব্যানার্জির দীর্ঘ আয়ু কামনা করলো। আজকের এই দিনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের প্রথম দিনকার সভাপতি অশোক দাস থেকে শুরু করে ৯৮ সালের প্রথম দিনকার সৈনিক সুবোধচন্দ্র দাস, রাজীব হোসেন, বহরমপুর পৌরসভার পৌরপতি নারুগোপাল মুখার্জি, বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডল, বিশিষ্ট সাংবাদিক মানিক ভট্টাচার্য, ইন্দ্রনীল চৌধুরী থেকে শুরু করে সকল শিক্ষকগণেরা। সুবোধ দাস আর মাতিন কাকা সঙ্গ দিবেন অশোক কাকা। কেকের ছবিটা ভালো করে আজকে আমাদের সবার সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ শুভ জন্মদিন। তারই নেতৃত্বে বাংলা থেকে আমরা শপথ নিয়েছিলাম সিপিএম পার্টি থেকে বাংলাকে মুক্ত করব। আমরা সফল হয়েছি বাংলার মানুষের আশীর্বাদে। সিপিএম আজকে বাংলায় শূন্য। পশ্চিমবাংলার সামনে আজ গভীর বিপদ। সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। হিন্দু মুসলমানের মধ্যে বিভেদের প্রাচীর তোলার চেষ্টা করছে। আজকে নেত্রীর শুভ জন্মদিনে আমাদের শপথ, পশ্চিম বাংলা থেকে এই সাম্প্রদায়িক শক্তিকে আমরা উৎখাত করব। রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, আমাদের সম্প্রীতির গরিমার বাংলায় আমরা এই সাম্প্রদায়িক শক্তিকে জায়গা দেব না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পবিত্র জন্মদিনে আমরা সবাই সেই শপথ নিলাম, বাংলাকে আমরা বিজেপি মুক্ত বাংলা গড়ব। আজ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন। আমরা মুর্শিদাবাদ জেলার মানুষের পক্ষ থেকে তাকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। তার এই শুভ জন্মদিনের মধ্য দিয়েই আজকে বাংলার মানুষ দ্বিতীয়বারের মতন স্বাধীনতা লাভ করেছে এবং এই বাংলা বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে। এই বাংলার ভারতবর্ষের মানচিত্রে অন্যতম জায়গা করে নিয়েছে। স্বাভাবিকভাবেই এই বাংলার ছোট ক্ষুদে থেকে শুরু করে বয়স্ক মানুষ, ছাত্র, শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, বুদ্ধিজীবী থেকে শুরু করে সর্বভারতীয় নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রীর জন্মদিন। আমরা মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক বহরমপুর পার্টির জেলা কার্যালয়ে কেক কাটা হলো এবং তার জীবনের যে সমস্ত দিকটা তিনি বাংলার মানুষের পাশে থেকে যেভাবে উন্নয়নকে হাতিয়ার করে সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে একের পর এক উন্নয়ন করছে, আমরা ঈশ্বর এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব যে তিনি লং মেয়াদি হোক। আজকের এই দিনটা তার জীবনে বারবার ফিরে আসুক। আপনারা দেখলেন যে আমাদের ৯৮ সালে তৃণমূল কংগ্রেসের নেতা একদিকে সুবোধ দাস, অন্যদিকে আব্দুল মাতিন সাহেব, অশোক দাস এবং এক ঝাঁক মুর্শিদাবাদ জেলার শিক্ষক, তারা আজকে সঙ্গ দিলেন এবং সবাই মিলে আমরা কামনা করছি তার দীর্ঘ আয়ু হোক এবং আপদ বিপদ থেকে তিনি মুক্ত থাকুক।